আমরা প্রথমে কোনো একটা পার্সেন্টেজকে কি করে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখে নেব। এখানে 20%, এটাকে আমরা ফ্র্যাকশনে কি লিখতে পারি 1/5। আবার এখানে 25%, এটাকে আমরা কি লিখতে পারি সমান সমান 1/4। তাহলে তোমাদের মনে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কেন 20%কে 1/5 লিখব? তাহলে এখানে 20, যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে সেহেতু আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটাকে 100 দিয়ে ভাগ করে কত হচ্ছে 5 করে 100, 1/5 সমান সমান 1/5। তাহলে চলে আসবে 1/5। তারপরে এটাকে দেখো 25%, যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে সেহেতু আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব। 4 25 100, তাহলে সমান সমান 1/4। ঠিক সেরকমই যদি আমরা এখানে লিখি 50%, এই 50% আমরা লিখতে পারি 1/2। আমরা এটা কিভাবে লিখবো 50, যেহেতু পার্সেন্ট দিয়েছে সেহেতু আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব। 50 থেকে 100 সমান সমান 1/2। ঠিক সেরকমই আমরা যদি এখানে ধরি 16.2%, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1/6। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তোমরা দেখতে পাচ্ছ 348 আর 2 50, 50/3। যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে তার জন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ করব, ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 2 10 সমান সমান 1/6। ঠিক সেরকমই যদি আমরা এখানে লিখি 14.2/7, এটাকে আমরা ফ্র্যাকশনে কি লিখতে পারি, এটাকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 1/7। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কি করে আসলো, 14 × 7 করলে আমরা কত পাবো 98। 98 যোগ 2 সমান সমান 100, 100/7। তাহলে পার্সেন্টেজের জন্য এখানে আমি 100 দিয়ে গুণ করব, 2 0 2 0 কেটে গেল, তাহলে থাকলো কত 1/7। তাহলে যদি আমরা এখানে ধরি 10%, তাহলে কত লিখবো 1/10। এটা কি করে আসলো, এখানে 10, যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে তাই আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব। 0 0 কেটে গেলে তাহলে আসবে কত 1/10। ঠিক সেরকমই যদি আমরা এখানে ধরি 33.1/3, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখতে পারি 1/3। এটা আমরা কিভাবে লিখবো, 3 33 99 100, 100/3, যেহেতু পার্সেন্ট দিয়েছে সেহেতু ইন্টু 100 করে দেবো। 2 0 2 0 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1/3। ঠিক এইভাবে আমরা কিন্তু যে কোনো পার্সেন্টেজকে কিভাবে কনভার্ট করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা পরে দেখে নেব যে কি করে ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। ধরো এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটা হলো 1/5। এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশনটা হচ্ছে 1/5। এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করতে পারি, পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 1/5 ইন্টু 100 20 সমান সমান 20%। ঠিক সেরকমই আমরা ধরো এখানে লেখা আছে 1/2, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করতে হবে 1/2 ইন্টু 100 সমান সমান আসবে 50%। ঠিক সেরকমই আমরা যদি এখানে লিখি 1/20, 1/20কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে 1/20 ইন্টু 100 সমান সমান 5%। আমরা এইভাবে কিন্তু
ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। তাহলে এখন আমরা পরের প্রশ্ন দেখে নেব। এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নে এখানে কি বলেছে? প্রশ্নে এখানে বলা আছে চিনির বাজার দর 20% বৃদ্ধি পায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ কত শতাংশ হ্রাস করবে? আমরা কিন্তু প্রথমে অঙ্ক করার সময় এখানে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেব। এখানে প্রশ্নে বলা আছে কি চিনি বাজার দর 20% বৃদ্ধি পায় একটি পরিবার খরচ একই রাখতে, খরচে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এর জন্য আমরা প্রধানত একটা ফর্মুলা মনে রাখবো, যেটা হচ্ছে মূল্য ইনটু বরাদ্দ সমান সমান ব্যয়। এখানে বরাদ্দ হচ্ছে কোয়ান্টিটি বা আমরা যে পরিমাণ মাল কিনবো সেটা মূল্য। ধরে নাও এখানে আছে 6 টাকা প্রতি কেজি চিনির দাম, 6 টাকা প্রতি কেজি চিনির দাম, 6 টাকা প্রতি কেজি। তাহলে 10 কেজি চিনির দাম কত পড়বে? 6 ইন্টু 10 সমান সমান 60 টাকা পড়বে। ঠিক সেরকম যদি আমরা দেখি 5 টাকা প্রতি কেজি আলু, তাহলে যদি এখানে 10 কিলো আলু হয় তাহলে এখানে খরচ কত পড়বে? খরচ বলতে ব্যয়, তাহলে এখানে ব্যয় কত হবে? 5 ইন্টু 10 সমান সমান 50। তাহলে আমরা এখান থেকে কি পাবো? মূল্য ইনটু বরাদ্দ সমান সমান ব্যয়। আমাদের কিন্তু এটা মাথায় রেখে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে। এটা যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা এখন প্রশ্নে আসি। এখানে প্রশ্নে কি বলা আছে? চিনির বাজার দর 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে কি চিনির দাম যদি আগে 100 টাকা ছিল এখন কত হয়েছে? এখন হয়েছে 125 টাকা। তাহলে এটা হচ্ছে মূল্য, তাহলে এটা কিন্তু মূল্য হয়ে যাবে। আমরা কি জানি? মূল্য ইনটু বরাদ্দ। মূল্য মানে এখানে থাকবে বরাদ্দ আর এখানে থাকবে হচ্ছে ব্যয়। তার মানে এখানে থাকবে হচ্ছে ব্যয়। তার মানে এখানে দেখো প্রশ্নে কি বলা আছে? এখানে কিন্তু প্রশ্নে বলা আছে কি খরচ একই থাকবে। মানে যদি 100 থেকে 125 হয় আগে যেই পরিমাণ টাকা খরচ করত এখনো কিন্তু সেই পরিমাণ টাকা খরচ করবে, সেই পরিমাণ টাকা খরচ করবে। তার জন্য আমাদের একটাই আছে কি এটাকে আমরা উল্টে দেব। তাহলে 125 এখানে আসবে আর 100 এখানে আসবে। তাই যদি হয় তবেই কিন্তু আমাদের এখানে খরচ কিন্তু সমান হবে, তা নাহলে কিন্তু আমাদের খরচ এখানে সমান হবে না। আর প্রশ্নে এখানে কিন্তু কোথাও কিন্তু কোয়ান্টিটি মানে বরাদ্দর কথা কিন্তু কিছু বলা নেই, যে বরাদ্দ কত কম করেছে বেশি করেছে কোনো কিছু বলা নেই কিন্তু। তো তবে কিন্তু এখানে ব্যয় কিন্তু সমান হলো। তাহলে প্রশ্ন অনুসারে কিন্তু এখানে আমরা ব্যয়টাকে সমান করলাম। যারা বুঝতে পারছো না তার জন্য আমি আরেকবার বলছি, যেহেতু প্রশ্নে এখানে বলেছে কি চিনি বাজার দর 20% বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি আগে যদি 100 থাকে এখন আসবে কত? 125। যেহেতু ব্যয় সমান হবে আর এখানে কিন্তু কোথাও বরাদ্দের কথা কিছু বলা নেই, তাই আমরা কি করবো? এটাকে উল্টে দেবো। আমরা যদি উল্টে দিই তবেই কিন্তু আমাদের এখানে ব্যয় কিন্তু সমান হবে, তা না হলে কিন্তু আমাদের ব্যয় কিন্তু কোনো মতে সমান হচ্ছে না। তাহলে প্রশ্নের মতো এখানে কি বলেছে? প্রশ্নে যেটা বলেছে তাহলে চিনি বরাদ্দ কত শতাংশ হ্রাস করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদি 125 কেজি যদি ব্যবহার করত, এখন ব্যবহার করছে কত? 100 কেজি। তাহলে এখানে কিন্তু মোটামুটি কম হচ্ছে কত? 25। কতই কম হচ্ছে? 125-এ। 125-এ কম হচ্ছে ইন্টু 100। তাহলে আমরা এটাকে কাটাকাটি করে নেব। 25 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 কুড়ি সমান সমান 20%। এখানে আর একটা ফর্মুলা আমরা করতে পারি,
যেটা তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তাহলে আমরা কি জানি 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে ফ্র্যাকশনের সময় দেখেছি কি 25% সমান সমান কত, 25% সমান সমান 1/4, 1/4, তার মানে বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে যদি 4 টাকা থাকে এখন হবে কত, 5 টাকা। তা যেহেতু এখানে ব্যয় সমান, সেহেতু আমরা এখানে কোয়ান্টিটি বরাদ্দ কি করে উল্টে দেবো, তাহলে এখানে কিন্তু 5 থেকে 4 আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি হয়েছে, এখানে কিন্তু 1 কমেছে, কত উপর কমেছে, 5 ইন্টু 100 সমান সমান 5 করে 100, 20%। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটাতে করতে পারো। এখন আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলা আছে আলুর দাম যদি 20% বৃদ্ধি পায় তা একটি পরিবার খরচ অপরিবর্তিত রাখার জন্য সেই পরিবারটি কত শতাংশ আলুর বরাদ্দের পরিমাণ কম করতে হবে। মানে আগের প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু টোটালি পুরো সেম। তার জন্য আগের প্রশ্ন হিসাবে কিন্তু আমরা এটা করব, এখানে যেটা বলেছে আমরা সেটা লিখে নেব। এখানে কি বলা আছে, এখানে বলা আছে কিন্তু আলুর দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে কি আলুর দাম যদি আগে 100 টাকা ছিল এখন হয়েছে কত, 120 টাকা। যেহেতু এখানে বলা আছে প্রশ্নে যে খরচ অপরিবর্তিত থাকবে, আর এখানে কিন্তু কোথাও বরাদ্দের কথা কিন্তু কিছু বলা নেই, তাই আমরা এটাকে উল্টে দেবো, 120 আর এখানে 100, এটা করলে কিন্তু আমাদের খরচ কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত কমেছে, 20 কমেছে। 20 কমেছে কতের উপর, 120-র উপর ইন্টু 100। তাহলে আমরা এটা কাটাকাটি করে নেব, 0 0 কেটে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে এখানে আসবে কত, 2 দিয়ে 6। আবার যে 2 দিয়ে কাটি আমরা এখানে আসবে 3, আর এখানে আসবে কত, 2 দিয়ে কাটলে 50 সমান সমান 50/3। 50 3 কত আছে, 3 16 48, 16.2-3%। তার মানে 16.2-3% কিন্তু কম করতে হবে। এটা কিন্তু কম। আমরা কম কি বেশি কি করে বুঝবো, এখানে দেখতে পাচ্ছি কিন্তু বরাদ্দ 120 থেকে 100-তে এসছে, তার মানে এটা কম হবে। যদি এখানে বেশি হতো তাহলে কিন্তু আমরা মনে করতাম বৃদ্ধি পাবে, এখানে কিন্তু কমে যাচ্ছে, সেহেতু এখানে হ্রাস পাবে। এবার আমরা যদি ফ্র্যাকশনে করি, তার মানে 20 মানে কি, 20% বৃদ্ধি মানে কি, 20% বৃদ্ধি, দেখো 20% মানে কি 1/5, তার মানে কি 5 থেকে 6 হয়েছে। আবার যেহেতু এখানে বলেছে যে খরচ অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা এটা উল্টে দেবো, 6 থেকে 5। তাহলে আমরা দেখছি 1 কমেছে কতের উপর, 6-এর উপর ইন্টু 100। এটা করলে আমরা কত পাবো, 16.2-3 পাবো, মানে এত % কিন্তু আমাদের হ্রাস পেয়েছে। তাহলে আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন কিন্তু একই বলা আছে চালের বাজার দর যদি 20% হ্রাস পায় তাহলে একটি পরিবার খরচ না কমিয়ে ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করবে। তাহলে দেখো এখানে কি বলেছে, তাহলে বলেছে হ্রাস পেয়েছে, তার মানে কি এখানে হ্রাস পেয়েছে, তার মানে কি এখানে কিন্তু 100 থেকে 80 হয়েছে। যেহেতু এখানে কি বলা আছে, এখানে খরচ কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেহেতু এখানে উল্টে যাবে, সেহেতু এখানে আসবে কত, 80 থেকে 100। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 20 বৃদ্ধি পেয়েছে কতের উপর, 80-র উপর ইন্টু 100। 20 থেকে এটা গেল 4, 4 থেকে এটা গেল 4 25 সমান সমান 25% বৃদ্ধি পাবে।
আরেকভাবে আমরা করতে পারি, এখানে আমরা কি জানি 20% সমান সমান কত, 20% ফ্র্যাকশন করলে কত আসবে আমাদের 1/5, তার মানে হ্রাস পাই, তার মানে 5 থেকে হবে 4, তাহলে এটা পুরো উল্টে যাবে, 4 থেকে 5 হবে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 বেড়েছে কতের উপর, 4 এর উপর ইন্টু 100, 4 25 100 সমান সমান 20% 25%। তোমাদের যেটা সুবিধা হয় সেটা করতে পারো, আমার মধ্যে তোমাদের কিন্তু তোমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করে নাও সেটা দিয়ে করলে কিন্তু তোমাদের সুবিধা হবে, তোমাদের প্রথমে মনে রাখতে হবে এগুলো। এখন আমরা পরের প্রশ্ন দেখে নেব, এখানে পরের প্রশ্নে কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে চালের দাম 20% যদি বৃদ্ধি পেয়েছে, ফলস্বরূপ একটি পরিবার তার ব্যবহার 20% কম করেছে, তাহলে চালের উপর পরিবারের কত শতাংশ ব্যয় কম হবে। তাহলে আমরা এখানে লিখে নেব কি হয়েছে, চালের দাম 100 থেকে 120 হয়েছে, এবং এখানে কি বলেছে বরাদ্দ ব্যবহার মানে বরাদ্দ কি হয়েছে 20% কম হয়েছে, তার মানে 100 থেকে 80 হয়েছে। আমরা এটা কিন্তু পাশাপাশি কাটতে পারবো, পাশাপাশি আমরা কেটে দেবো, এই শূন্য কেটে গেলে এই শূন্য কেটে গেলে, তাহলে এখানে আসবে মোট খরচ। আমরা কিন্তু প্রথমে সূত্র দেখে নিয়েছি, মূল্য ইনটু বরাদ্দ সমান সমান ব্যয়, তাহলে ঠিক সেরকমই আমরা এখানে কি করে নেব, এখানে মূল্য ইনটু বরাদ্দ ইনটু ব্যয়, তাহলে আমরা দেখে নেব এখানে ব্যয় কত হচ্ছে 100, এখানে গুণ করলে কত হবে 100 থেকে আসবে এখানে 12 ইনটু 8 করলে এখানে কত আসবে 8 দুগুণী 16, 8 দুগুণী 16, 16 6 হাতে 96, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত 4 কমেছে, কতের উপর 100 এর উপর ইনটু 100 কেটে যাবে সমান সমান 4% কম হবে। আমরা কিন্তু এটাকে ডাইরেক্ট, যেহেতু এখানে 100 দিয়ে আছে সেহেতু এখানে ডাইরেক্ট হিসাব করে নিতাম যে এখানে 4% কম হবে। আমরা আরেকটা ভাবে করতে পারি, যেটা হচ্ছে এখানে যদি মনে করি 20% মানে এখানে কত, এখানে 20% মানে 1/5, তাহলে এখানে প্রথমে কি বলা আছে দামে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 5 থেকে 6 হয়েছে, আর পরেরটা কি বলেছে 20% কম হয়েছে, তার মানে পরেরটা 5 থেকে 4 হয়েছে, তাহলে আমরা এখানে খরচকে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত আসবে 25 থেকে আসবে 24, 25 থেকে 24 হলে তাহলে আমরা দেখছি 1 কমেছে কতের উপর 25 এর উপর ইনটু 100, কাটাকাটি করলে কত আসবে 4 সমান সমান 4% হ্রাস পেয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি 25 থেকে কিন্তু 24 হয়েছে, তার মানে এটা কম হয়েছে, যদি এখানে যদি বেশি থাকতো তাহলে কিন্তু বেশি হতো, তাহলে কিন্তু বৃদ্ধি পেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমাদের কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, প্রশ্নে যেহেতু বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি করব 100 থেকে 120 হবে, আর এখানে পরে বরাদ্দ বলেছে 20 থেকে কম হয়েছে, তাহলে এখানে আসবে 100 থেকে 80, তাহলে পাশাপাশি এই শূন্যগুলো কাটা যাবে, উপরে নিচে কিন্তু কাটা যাবে না, তাহলে এই শূন্য কেটে যাবো, এই শূন্য কিন্তু কেটে দেবো, তাহলে গুণ করলে কত আসবে 100 থেকে 96, 8 বাং 96 আসবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 4 টাকা কমছে, সমান 4% কমবে। এটা দাগ নম্বর কত হবে 4, তার মানে এটা দাগ নম্বর হবে 5, তার মানে এটা দাগ নম্বর হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি বলেছে চালের দাম 40% হ্রাস পেয়েছে, ফলস্বরূপ একটি পরিবার তার ব্যবহার 20% বৃদ্ধি করেছে, ফলস্বরূপ চালের উপর পরিবারের ব্যয় কত কমে যাবে। এখানে পরিবার ডবল করেছে, এখানে একটা আমরা কেটে দিই, তাহলে যা বলেছিলাম তাই লিখে নেব,
চালের দাম কত হয়েছে, 100 থেকে 40% হ্রাস পেয়েছে, মানে 100 থেকে 60 হবে। আর এখানে কি বলেছে, বরাদ্দ 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 থেকে 120 হবে। তাহলে আমরা এটাকে পাশাপাশি কেটে দেব, এটা পাশাপাশি কেটে যাবে এবং এটা পাশাপাশি কেটে যাবে। এখন আমরা এটাকে মোটামুটি গুণ করে নেব। এখানে গুণ করে নেব, এখানে গুণ করলে কত হবে, এখানে গুণ করলে আসবে এখানে 100, 100 থেকে এখানে কত আসছে 6 বারং 72। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত হলে কত কমেছে, এখানে কিন্তু 28 কমেছে, এখানে 28 কমেছে কতের উপর, 100 এর উপর ইন্টু 100, 180 কেটে যাবে সমান 20%। আমরা কিন্তু এখানে কাটাকাটি না করলে, যেহেতু এখানে কিন্তু 100 দেওয়া আছে, তার জন্য কিন্তু আমরা এখানে যেহেতু বের হলো 28 সমান 28% হ্রাস পেয়েছে। যদি এখানে কম সেহেতু হ্রাস পেয়েছে। এবার আমরা যদি ফ্র্যাকশনে করতে চাই তাহলে দেখো আমাদের কত সময় লাগে। আমরা কি জানি 40% সমান কত আমরা জানি, এখানে 40% সমান আমরা যেটা জানি 2/5, 40% আমরা জানি 2/5। তার মানে এখানে কি বলেছে, আর এখানে 20% সমান আমরা কত জানি, 20% আমরা জানি হচ্ছে 1/5। এখানে বলেছে 40% হ্রাস পেয়েছে, মানে এখানে 5 থেকে 3 হবে। আর এখানে বলেছে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 5 থেকে 6 হবে। তাহলে আমরা এটা গুণ করে দেবো, গুণ করলে কত হবে, 5 5 25, 25 থেকে 3 6 18। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত, এখানে কত কমেছে, এখানে কমেছে হচ্ছে 7 কমেছে কত, 25 ইন্টু 100, কাটাকাটির কত হবে, 4 4 7 28 সমান 28% কমবে। এখানে তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটাতেই করতে পারো। তোমরা যদি ফ্র্যাকশনটা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফ্র্যাকশনে করতে কিন্তু সুবিধা হবে। এটা কত নাম্বার, এটা হচ্ছে 6 নম্বর। চিনির দাম যদি 10% বেড়ে যায়, ফলে বরাদ্দ 20% কমে যায়, তাহলে ব্যয় কত শতাংশ কমে যাবে। তাহলে কি বলেছে, চিনির দাম 10% বেড়ে যায়, তার মানে 100 থেকে 110 হয়, আর বরাদ্দ 20% কমে যায়, তার মানে 100 থেকে 80 হয়ে যাবে। তাহলে পাশাপাশি আমরা কেটে দেবো, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে। তাহলে এখানে আসছে 100 আর এখানে আসছে 88। তাহলে এখানে কিন্তু 12% কিন্তু হ্রাস পাবে। আমরা এটা যদি ফ্র্যাকশনে করি তাহলে কি হবে, আমরা জানি 10% সমান কত, 1/10। তাহলে কি বলে, 10% বেড়ে যাবে, মানে এখানে কিন্তু 10 থেকে 11 হবে, আর 20% কমে যায়, মানে 20% মানে 20% সমান আমরা কি জানি 1/5। তাহলে এখানে কি কমে যায়, তার মানে 5 থেকে 4 হবে। তাহলে এখানে গুণ করে দেবো, 5 10 কে 50 ইন্টু 44। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত কমেছে, 6 কমেছে কতের উপর, 50-এর উপর ইন্টু 100, 50 দুগুণে 100 সমান 12%।